তালগাছের নিচে, সত্য ঘটনার উপর ভিত্তি করে ভয়ঙ্কর বাংলা হরর গল্প। আপনি কি কখনো এমন গাছের সামনে দাঁড়িয়েছেন যেটা নিঃশব্দে আপনাকে ডেকে নেয়? চুয়াডাঙ্গার এক প্রত্যন্ত গ্রামের তালগাছ, যার নিচে নাকি রাত হলেই এক সাদা শাড়ির মহিলা অপেক্ষা করে। আজ বলছি সেই সত্যি গল্প, তালগাছের নিচে। চাঁদের হাট, চুয়াডাঙ্গার এক ছোট্ট গ্রাম। এখানে সময় থেমে থাকে। গ্রামের এক কোণায় পড়ে থাকা ধ্বংসাবশেষ জমিদার বাড়ি আর পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী তালগাছ। এই গাছ ঘিরে আছে এক অভিশপ্ত ইতিহাস। মিনা একজন গৃহবধূ, স্বামী শহরে কাজ করেন, সন্তান রাহুল আর একটা ছাগলই তার সঙ্গী। এক সন্ধ্যায় ছাগলটা হঠাৎ তালগাছের দিকে দৌড়ে যায়। মিনা বাধ্য হয়ে খুঁজতে বের হন, অজানা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে। গাছের নিচে বসে থাকা এক মহিলা, চুল ছড়িয়ে, সাদা শাড়ি, মুখ নেই, শুধু এক গর্ত। হঠাৎ কর্কশ গলায় বলল, তোর বাচ্চাটাকে একা ফেলে এসেছিস। মিনার মাথা ঘুরে পড়ে যায় অজ্ঞান হয়ে। সকালবেলা মিনা মরে যায়নি, তবে ছাগল মরে গেছে। গাছের গায়ে লাল রঙে লেখা, শুধু ছাগল না, এবার প্রাণও নেব। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তালগাছ কাটা গেল না, কাঠুরিয়ারা পালিয়ে যায়। সেই রাতেই গ্রাম পঞ্চায়েতের মাঝি রহিম মোল্লা মারা যান। তার মৃতদেহের পাশে লেখা ছিল, আমি ফিরে এসেছি, এবার রক্ত চাই। আজও রাতে সেখানে কানে আসে ফিসফিসানি। রাহুল কেমন আছে? এটা কেবল গল্প নয়, সত্যি ঘটনা থেকে নেওয়া। আপনি যদি চুয়াডাঙ্গার চাঁদের হাটে যান, তালগাছের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাবেন না।